সূরা ইখলাস এমন একটি দামি ও পবিত্র সূরা, যেই সূরা নিয়মিত পাঠ করতে পারলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির ওপর অনেক বেশি খুশি হন। যে ব্যক্তি নিয়মিত এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর অনেক বেশি খুশি হন। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে এবং ভালোবেসে সব সময় তা পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন এই ভালোবাসার কারণে আল্লাহ তাকেও ভালোবাসেন এবং মৃত্যুর পর তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে অবশ্যই আমি এমন 5টি আমলের কথা বলবো, যে আমলগুলো সূরাতুল ইখলাসের আমল। এই আমলগুলো যদি মহিলারা নিয়মিত পাঠ করতে পারে অথবা পুরুষেরা নিয়মিত পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই সবার মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসতেন। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসতে পারে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এখান থেকে প্রত্যেকটি আমল শিখবে এবং পরবর্তীতে নিয়মিত সূরাতুল ইখলাসের এই 5টি আমল সে অবশ্যই করবে ইনশাআল্লাহ। তো চলুন আর দেরি না করে সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিওর প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবায়ে কেরাম বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অনেক অনেক সওয়াব দান করবেন, এবং যদি তোমরা একবার করো আল্লাহ তোমাদেরকে 10 পারা কোরআনুল কারীমের খতম সমান সওয়াব দিবেন। যদি তোমরা 2 বার পড়ো আল্লাহ তোমাদেরকে 20 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবেন। আর যদি তোমরা 3 বার পাঠ করতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পূর্ণ কোরআন কারীম খতমের সমান সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে 10 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দান করে দেন। আর যদি কেউ 2 বার পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে 20 পারা সওয়াব দান করেন। আর যদি কেউ 3 বার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব দান করে দেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আমরা কি পারবো না সূরাতুল ইখলাস 1 বার কিংবা 2 বার কিংবা 3 বার পাঠ করতে? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, যদি কোনো ব্যক্তি একবার সূরাতুল ইখলাস মাত্র 1 বার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাকে 10 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 2 বার পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে 20 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 3 বার পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের সমান সওয়াব পাইতে হলে আপনাকে অবশ্যই আমলটি করতে হবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো। কোরআনুল কারীম সুন্দরভাবে তেলাওয়াত করো, তার তিলের সাথে তেলাওয়াত করো। শোনো, দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ও আমার উম্মতেরা, শোনো, আমি যখন মিরাজে গিয়েছিলাম আমি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তিদেরকে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে আঘাত করে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ও জিবরাইল, এই ব্যক্তিরা কি এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের কেমন শাস্তির ব্যবস্থা করেছেন? জিবরাইল আলাইহিস সালাম তখন বলল, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ওই আযাবের নমুনা, আপনার যে উম্মতেরা দুনিয়ায় কোরআনুল কারীম শিখে না পড়ার কারণে আবার তা ভুলে যায় এবং আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের মধ্যে এমন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন।
প্রিয় বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আজ আমরা কোরআনুল কারীম পড়তেও জানি না, আবার অনেকে শিখে আছি কিন্তু না পড়ার কারণে আবার ভুলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো। প্রিয় দর্শক, আপনি যদি সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন, অবশ্যই সুন্দরভাবে সূরাতুল ইখলাসও পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। আর যদি কোনো ব্যক্তি একবার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআনুল কারীমের সমান সওয়াব দান করে। এরকম ভাবে কেউ যদি 20 পারা তেলাওয়াত করে, 2 বার তেলাওয়াত করলে তাকে 20 পারা সওয়াব দান করে দেয়। আর কেউ যদি 3 বার পাঠ করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনের সওয়াবই দান করে দেন। সম্মানিত প্রিয় দর্শক বন্ধু, তাই আসুন সূরাতুল ইখলাস আমরা অবশ্যই পাঠ করব। দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে ধনী হওয়ার আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে অনেক অভাব। ও নবী, আপনি আমাকে একটি আমলের কথা বলুন, যে আমল করলে আমি আমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাইজান শোনো, তুমি যখনই তোমার ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করবে ও সূরাতুল ইখলাস পাঠ করে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার ঘর থেকে অচিরেই দারিদ্রতাকে দূর করে দিবেন। ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত আমলটি করলো, যার ফলে দেখা গেল তার ঘরে কোনো দরিদ্রতাই রইল না। তো প্রিয় দর্শক, আমরা যারা দারিদ্রতার মধ্যে ভুগছি, তারা যদি আমলটি করি, অর্থাৎ যখনই ঘরে প্রবেশ করব, আমরা সালাম দিয়ে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব ইনশাআল্লাহ, আল্লাহ ঘর থেকে অবশ্যই দারিদ্রতাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দারিদ্রতা যদি কোনো প্রাণী হইতো আর আমি যদি তাকে ধরতে পারতাম, তাহলে আমি তাকে হত্যা করে ফেলতাম, কারণ দারিদ্রতা একটি অভিশাপ। প্রিয় দর্শক, আসলেই দারিদ্রতা অভিশাপ। মানুষ যখন দারিদ্রতার মধ্যে পড়ে যায়, তখন মানুষ নামাজ, রোজা, হজ সব কিছুই ভুলে যায়। তখন মানুষ শুধু দুনিয়ার টেনশনে বিমোহিত থাকে। তাই আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ, আপনি আমাদেরকে দারিদ্রতার সম্মুখীন করেন না, আমাদেরকে আপনি সুন্দরভাবে দুনিয়ায় বাঁচাই রাখেন, সচ্ছলভাবে দুনিয়ায় বাঁচাই রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা দারিদ্রতা থেকে মুক্তি পেতে চাইলে যখনই ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করবে ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের ঘর থেকে অচিরেই দারিদ্রতাকে দূর করে দিবেন। ছোট্ট এই আমলের পাশাপাশি আরো একটি আমল যদি আপনি করতে পারেন, সে আমলটি হলো, যদি কোনো ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, তার জীবনে কখনো দারিদ্রতার সম্মুখীন সে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা শোনো, কোনো ব্যক্তি যদি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে মাগরিবের নামাজের পরে, সে জীবনে কখনো দারিদ্রতার মধ্যে পড়বে না। তার কাছে শুধু টাকা পয়সা আসতেই থাকবে। গায়েব খাজানার রিজিক আল্লাহ তাআলা তার জন্য বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আমরা অবশ্যই সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে পারি। নবীজির একজন সাহাবীকে অপর একজন সাহাবী বলতেছে, ভাইজান, তুমি যে যত টাকা ইনকাম করতেছো, সব টাকাই তুমি ভেঙে ফেলতেছো, তুমি কি তোমার পরবর্তী প্রজন্মের জন্য কিছু টাকা রেখে যাবা না? নবীর ওই প্রিয় সাহাবী বলেন, ও ভাই শোনো, আমি আমার সন্তান সন্ততিদেরকে বলে দিয়েছি একটি আমলের কথা। ওই সাহাবী জিজ্ঞেস করলো, কোন আমল? ওই সাহাবী বলল, ও ভাই শোনো, আমি আমার সন্তান সন্ততিদেরকে বলে দিয়েছি যে, ও আমার সন্তানেরা, যতদিন পর্যন্ত তোমরা প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, ততদিন পর্যন্ত দারিদ্রতা তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। আর যখনই তোমরা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা বন্ধ করে দিবে, তখনই দারিদ্রতা তোমাদেরকে স্পর্শ করবে। প্রিয় দর্শক, তখন ওই সাহাবী বলল, ও ভাই শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, জীবনেও সে কখনো দারিদ্রতার সম্মুখীন হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীর কথা তো আর মিথ্যা হতে পারে না। আমরা বেশি থেকে বেশি পরিমাণে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করব ইনশাআল্লাহ। প্রতিদিন রাতে কমপক্ষে একবার হলেও আমরা তেলাওয়াত করব। 3 নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস
ভালোবাসলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অনেক বেশি ভালোবাসেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর যে এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাআলার সেই জান্নাত। একজন সাহাবী নবীর কাছে এসে বলল, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। ও নবী, আমাকে কিছু বলুন, এটা কি ভালোবাসলে কোনো সমস্যা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী শোনো, তুমি যদি অন্তর থেকে কথাটুকু বলতে পারো, যদি তুমি আসলে সূরাতুল ইখলাসকে ভালোবেসে থাকো, তাহলে জেনে নাও যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ভালোবাসে, এই ভালোবাসার শেষ পরিণাম হয় আল্লাহ তাআলার সেই জান্নাত। যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতির দায়িত্ব করার সিদ্ধান্ত দিলেন। তো ওই সাহাবী এই দায়িত্ব পেয়ে সবসময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতেন। এটা অন্যান্য সাহাবাদের কাছে একটু খারাপ লাগলো। অন্যান্য সাহাবীরা নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সবসময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বলেন তো সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে অন্যান্য সূরা দিয়ে নামাজ পড়ায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে আনলেন। নবীজির কাছে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ভাই শোনো, তুমি নাকি সবসময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আজকের পর থেকে তুমি আর এটা করিও না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা করি একমাত্র কারণ হলো সূরাতুল ইখলাস পাঠ করতে আমার কাছে অনেক ভালো লাগে, ভালোবাসার জন্য আমি এটা সবসময় তেলাওয়াত করে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও ভাই শোনো, তুমি কি অন্তর থেকে কথাটুকু বলেছো? শোনো, যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে জেনে নাও তোমার জন্য সুসংবাদ, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবেসে পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদের জন্য বানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এমন জান্নাত বানিয়েছেন যে জান্নাত সম্পর্কে আমার উম্মতেরা কোনোদিন কল্পনাও আনতে পারবে না যে জান্নাত এত সুন্দর হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি এমন কিছু তৈরি করে রেখেছি যা তাদের চোখ কোনোদিন দেখেনি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারা পাবে পাখির মাংস, ওই পাখি খাওয়ার জন্য কোনো রান্নার প্রয়োজন হবে না। দুনিয়ার মানুষ যখন রান্না করে কত কত কষ্ট করতে হয় এবং কত অপেক্ষা করতে হয়, কিন্তু সেই জান্নাতের মধ্যে যখন কোনো রান্নার প্রয়োজন হবে না, কোনো অপেক্ষা করতে হবে না, মন যা চাইবে তাই সামনে হাজির করা হবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতি খাবারের মধ্যে থাকবে ৭০ রকমের মজা। একটা আপেল খাইলেন, আপনি যখন খাইলেন একটু পরেই ফেরেশতারা এসে আবার বলল, ও আল্লাহর বান্দা, এই আপেলটা তুমি যদি খাও, তখন আপনি বলবেন, এই আপেল তো আমি কিছুক্ষণ পূর্বেই খেয়েছিলাম, এক ফলের স্বাদ বারবার ভালো লাগে না, অন্য স্বাদ পেতে চাই। ওই ফেরেশতা তখন বলবে, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো না যে জান্নাতের প্রতিটি ফলের মধ্যে ৭০ রকমের মজা রয়েছে? তুমি খেয়ে দেখো না। আপনি যখন আবার খাইবেন তখন দেখবেন পূর্বের চেয়েও অন্যরকম স্বাদ এবং তার চেয়েও বেশি সুস্বাদু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতে খাবার খাইতে খাইতে চাইলে তাদের পেটের মধ্যে কোনো অসুস্থতা হবে না, অর্থাৎ জান্নাতবাসীদের পেটের মধ্যে বদহজম হবে না, অসুস্থতা হবে না, পেট ব্যথা হবে না। কিন্তু দুনিয়ার খাবার খাইলে বদহজম হয়, পেটে ব্যথা হয়, মানুষ অসুস্থ হয়ে পড়ে। ওই জান্নাতে খাবার খেলে কোনো বদহজম হবে না ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, সেই জান্নাতের মধ্যে তোমরা যা চাইবে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে তাই দান করে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছি। ও আমার উম্মতেরা শোনো, কোনো দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয়, তোমাদেরকে জান্নাত দিয়ে দেয়, এটা কিন্তু কেউ বলতে পারে না। কোন দিনের আমল তোমার কবুল হয়েছে এটা কিন্তু কেউ বলতে পারে না। কারণ আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এটা কোন ব্যক্তি যে ব্যক্তি জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলল, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সেই ব্যক্তি, এটা ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকায় সব সময় রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু
রাস্তায় পড়ে থাকতে দেখে, অর্থাৎ একটি খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে, মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ এই ছোট্ট আমলের কারণে তাকে জান্নাত এমন মর্যাদা দিয়েছেন। তো প্রিয় দর্শক দেখেন, আমল ছোট বলে ছেড়ে দেওয়া যাবে না। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন উম্মতদেরকে, বলেছেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, শুধু ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবাসবেন। আর যে এই ভালোবাসার শেষ পরিণাম হবে আল্লাহ তাআলা সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ মুমিন বান্দা ও বান্দিদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার যে আমলের কথা বলবো, সেই আমলটিও দামি একটি আমল। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস ওযুর পানির পর 200 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করবেন। তো প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি ওযুর পর সূরাতুল ইখলাস 200 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা জেনে নেই সেই কোন পুরস্কারগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দান করবেন। প্রিয় দর্শক, কি বললাম? 2000 রাকাত নফল নামাজ আদায়ের সওয়াব দিবেন। প্রিয় দর্শকবৃন্দ, নফল নামাজের অনেক অনেক বেশি গুরুত্ব। নফল নামাজ পড়তে পড়তে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়। নফল ইবাদতের অনেক বেশি দাম। হাশরের মাঠে যখন আল্লাহ তাআলা বান্দা বান্দির ফরজ ইবাদত মিজানের পাল্লায় তুলবেন, তখন যদি দেখেন যে ঘাটতি আছে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দির আমলনামায় দেখো তো নফল ইবাদত আছে কিনা। নফল ইবাদত যদি থেকে থাকে, সেগুলোকে আজকে ফরজের সমতুল্য করে ওজনে মাপ দিয়ে দাও। সুবহানাল্লাহ। নফল ইবাদতের অনেক অনেক বেশি দাম। নফল ইবাদত ছোট্ট ইবাদত, কিন্তু দাম অনেক বেশি। এই যে বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট আমলগুলোকে ছোট্ট বলে ছেড়ে দিও না, কারণ কোন দিনের আমল আল্লাহ তাআলা তোমার কবুল করে নেয় এটা কিন্তু কেউ বলতে পারে না। নবী তখন মেরাজে গেলেন, তিনি জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাচ্ছেন। জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল, জান্নাতের মধ্যে কে এমন ঠক ঠক করে হাঁটে? জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি বেলাল কি এমন কি আমল করে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিলেন দুনিয়ায়? আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, ও বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন মর্যাদা দিলেন? আমি জান্নাতের মধ্যে তোমার পায়ে হাঁটার আওয়াজ পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো আমল নেই, তবে আমি যখনই ওযু করে মসজিদে যাই, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি বললেন, ও বেলাল, আল্লাহর এই ছোট্ট আমল কারণে হয়তোবা তোমাকে এমন মর্যাদা দান করেছেন যে তোমার শব্দ আমি জান্নাতের মধ্যে শুনতে পেলাম। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন নফল ইবাদতের কত দাম? 2 নম্বর যে পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেওয়ার জন্য 300টি রিজিকের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। 300টি রহমতের দরজা খুলে দিবেন, তখন আপনার উপর শুধু রহমত আসতেই থাকবে। এবং 300টি গোছার দরজা এবং আল্লাহ বন্ধ করে দিবেন। 300টি আগের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। জান্নাতের মধ্যে 70টি মহল আল্লাহ তাআলা দান করবেন। প্রত্যেকটি মহলে থাকবে 70,000 দরজা। প্রিয় দর্শক, এবার বুঝুন যে জান্নাত কত বিশাল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতকে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতটি দান করবেন, আল্লাহ তাআলা সেই জান্নাতটা তাকে দান করবেন, সে আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো, এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন ওই জান্নাত কত সুবিশাল হবে? নবীজি কি বলেছেন? নবীজি বলেন, আমার যে উম্মতকে আল্লাহ সর্বশেষ জান্নাত দান করবেন, অর্থাৎ এরপর আর কেউ জান্নাতে হবে না, এমন উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতটা দান করবেন, সবচেয়ে নিম্নমানের জান্নাত। এইটার চেয়ে আর নিম্নমানের জান্নাত হতে পারে না। এই নিম্নমানের জান্নাতটাও হবে এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি ওযুর পরে 200 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেকটি মহলে থাকবে 70,000 দরজা, 70,000 ফেরেশতা। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো, সেই আমলটি হলো
যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে সবসময় তেলাওয়াত করে, মনে প্রাণে বিশ্বাস করে ভালোবেসে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদেরকে নবীজির কাছ থেকে দূরে সরিয়ে দিবেন যারা দুনিয়ায় শিরক করত, শিরকের মতো জঘন্য পাপ করত। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক এবং সূরাতুল ইখলাসের এই ৫টি আমল অবশ্যই আমল করার তৌফিক দান করুক। শুনুন, ভাগ্য পরিবর্তনকারী একমাত্র আল্লাহ তাআলা, জান্নাত দানকারী একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ চাইলে অবশ্যই আপনাকে জান্নাতে প্রবেশ করে দিতে পারেন ইনশাআল্লাহ। তাই সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যারা শেষ পর্যন্ত শুনেছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য মন থেকে দোয়া করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইসলামের স্বার্থে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং আপনার কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন।